নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি কাকতালীয় নয়। হয়তো মহাবিশ্ব আপনাকে এমন একটি প্রতীকী বার্তা শোনাতে চায় যা আপনার ভেতরের শক্তি, সচেতনতা এবং জীবনের নতুন উপলব্ধির কথা মনে করিয়ে দিচ্ছে। যদি সাম্প্রতিক সময়ে মনে হয়ে থাকে যে মানুষ হঠাৎ আপনার প্রতি বেশি নজর দিচ্ছে, আপনার উপস্থিতি যেন আগের চেয়ে বেশি অনুভূত হচ্ছে, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। মহাবিশ্ব বলছে আপনার তৃতীয় নয়ন বলতে কোনো অলৌকিক ঘটনা নয়, এটি আপনার অন্তর্দৃষ্টি, সচেতনতা এবং সত্যকে গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতার প্রতীক। আগে যেসব বিষয় আপনার চোখ এড়িয়ে যেত, এখন সেগুলো সহজেই বুঝতে পারছেন। কে আন্তরিক, কে শুধু স্বার্থের জন্য কাছে আসে, কোন পথে এগোলে শান্তি পাবেন, এসব বিষয়ে আপনার উপলব্ধি আগের চেয়ে অনেক পরিষ্কার হতে শুরু করেছে। এই পরিবর্তনে অনেকের নজরে পড়েছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন কেউ আপনার কথা বেশি জানতে চাইছে, কেউ নীরবে আপনাকে পর্যবেক্ষণ করছে, আবার কেউ আপনার পরিবর্তন দেখে অবাক হচ্ছে। এর সব কারণ একই নয়। কেউ অনুপ্রাণিত হতে পারে, কেউ কৌতূহলী হতে পারে, আবার কেউ আপনার আত্মবিশ্বাস দেখে বিস্মিতও হতে পারে। মহাবিশ্বের প্রতীকী বার্তা হলো, যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করে, তখন তার আচরণ, সিদ্ধান্ত এবং উপস্থিতিতেও সেই পরিবর্তন ফুটে ওঠে। এখন আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা আগে হয়তো আপনি দেখতেই পেতেন না। তবে প্রতিটি সুযোগ গ্রহণের আগে নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। মনে রাখবেন, সবার প্রশংসা বা সমালোচনা সমান গুরুত্বপূর্ণ নয়। আপনার পথ নির্ধারণ করবে আপনার মূল্যবোধ, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত। অনেক সময় জীবনের কঠিন অভিজ্ঞতাই মানুষকে আরও সচেতন করে তোলে। যদি আপনি এমন একটি সময়ের মধ্য দিয়ে এসে থাকেন, তাহলে সেটিই হয়তো আপনাকে আরও পরিণত করছে। মহাবিশ্ব যেন আপনাকে মনে করিয়ে দিচ্ছে, নিজেকে ছোট ভাববেন না, নিজের আলোকে লুকিয়ে রাখবেন না। যে সত্য আপনার ভেতরে জেগে উঠেছে তাকে সম্মান করুন। আপনার সামনে নতুন সম্পর্ক, নতুন শিক্ষা, নতুন দায়িত্ব কিংবা নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে, কিন্তু সেই পথে এগোনোর সময় অহংকার নয়, বিনয়কে সঙ্গে রাখুন। কারণ প্রকৃত শক্তি কখনো উচ্চস্বরে নিজেকে প্রমাণ করতে চায় না, সে নিজের কাজের মাধ্যমেই পরিচিত হয়। প্রিয় আত্মা, একটি প্রশ্নের উত্তর নিজের মনেই দিন। গত কয়েকদিনে কি আপনার মনে হয়েছে মানুষ হঠাৎ করেই আপনাকে একটু অন্যভাবে দেখছে? কেউ আপনার প্রতিটি কথা খেয়াল করছে, কেউ আপনার কাজের দিকে গভীরভাবে নজর রাখছে, আবার কেউ কোনো কারণ ছাড়াই আপনার সম্পর্কে জানতে চাইছে। যদি এমন কিছু অনুভব করে থাকেন, তাহলে আজকের এই ইউনিভার্স মেসেজ আপনার জন্য একটি প্রতীকী বার্তা হতে পারে। মহাবিশ্ব যেন বলছে, আপনার ভেতরে এমন একটি পরিবর্তন শুরু হয়েছে যা বাইরে থেকেও ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। অনেকে একে তৃতীয় নয়ন জেগে ওঠা বলে প্রতীকীভাবে বর্ণনা করেন। এর অর্থ হলো আপনার সচেতনতা, অন্তর্দৃষ্টি এবং সত্যকে উপলব্ধি করার ক্ষমতা আরও গভীর হচ্ছে। তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আগের মতো আপনি আর সব কিছু সহজে বিশ্বাস করছেন না। এখন আপনি মানুষের কথা নয়, তাদের ব্যবহার লক্ষ্য করছেন। কারো হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট, কারো প্রশংসার আড়ালে থাকা উদ্দেশ্য, আবার কারো নীরবতার ভেতরে অনুভূতি। এইসব আপনি আগের চেয়ে সহজে বুঝতে পারছেন। এই পরিবর্তনই আপনাকে আলাদা করে তুলছে। মহাবিশ্বের প্রতীকী বার্তা হলো, যখন একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করে, তখন তার উপস্থিতিতেও পরিবর্তন আসে। এই জন্যই অনেকেই আপনার দিকে তাকিয়ে থাকে। কেউ আপনার আত্মবিশ্বাস দেখে অনুপ্রাণিত হয়, কেউ আপনার পরিবর্তন দেখে অবাক হয়, আবার কেউ বুঝতে চেষ্টা করে আপনার মধ্যে এমন কী বদলে গেছে। সব শক্তি শব্দ করে না, সব আলো দূর থেকে চোখে পড়ে না, কিছু আলো শুধু অনুভব করা যায়। আপনার জীবনের সাম্প্রতিক কঠিন অভিজ্ঞতাগুলো হয়তো আপনাকে ভেঙে দেয়নি, বরং আরও পরিণত করেছে। যে মানুষ একসময় ছোট ছোট কথায় কষ্ট পেত, সে আজ নিজের শান্তিকে বেশি গুরুত্ব দিচ্ছে। যে মানুষ সবাইকে খুশি রাখার চেষ্টা করত, সে আজ নিজের সীমারেখা তৈরি করতে শিখেছে। এই নীরব পরিবর্তনই আপনার সবচেয়ে বড় শক্তি। মহাবিশ্ব যেন ইঙ্গিত দিচ্ছে, আপনার সামনে নতুন কিছু সুযোগ আসতে পারে।
হয়তো একটি নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন শিক্ষা অথবা এমন একটি সিদ্ধান্ত যা আপনার ভবিষ্যৎকে অন্য পথে নিয়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, সব সুযোগ গ্রহণ করার আগে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন। অন্যের ভয় বা তাড়াহুড়ো নয়, নিজের মূল্যবোধকে অনুসরণ করুন, কারণ প্রকৃত পথ অনেক সময় শান্ত থাকে, কিন্তু সেটি সবচেয়ে স্থায়ী হয়। যখন মানুষ আপনাকে লক্ষ্য করতে শুরু করে তখন সবাই একই কারণে তা করে না। কেউ আপনাকে সম্মান করবে, কেউ আপনাকে বুঝতে চাইবে, কেউ হয়তো আপনার সাফল্যে আনন্দ পাবে, আবার কেউ আপনার পরিবর্তন দেখে অস্বস্তিও বোধ করতে পারে। তাই নিজের পথ থেকে সরে যাবেন না। অন্যের মতামত শুনুন, কিন্তু নিজের বিবেচনাকেও সমান গুরুত্ব দিন। মনে রাখবেন, অন্ধকার কখনো আলোকে থামাতে পারে না, সত্য কখনো চিরকাল লুকিয়ে থাকে না। নিজের ভেতরের আলোকে সম্মান করুন। আপনার সচেতনতা ও সৎ পথ চলাই আপনার সবচেয়ে বড় শক্তি। প্রিয় আত্মা, আপনার জীবনে যা ঘটছে তা হয়তো শুধু কাকতালীয় নয়, বরং এটি এমন এক সময়ের প্রতীক যখন আপনি নিজেকে আগের চেয়ে অনেক গভীরভাবে বুঝতে শুরু করেছেন। আপনি কি লক্ষ্য করেছেন, আগে যেসব মানুষ আপনাকে গুরুত্ব দিত না, আজ তারাই আপনার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে? আগে আপনার কথা কেউ শুনতে চাইতো না, কিন্তু এখন আপনার একটি সিদ্ধান্ত, একটি নীরবতা, এমনকি একটি ছোট্ট পরিবর্তনও অনেকের কৌতূহলের কারণ হয়ে উঠেছে। মহাবিশ্ব যেন বলছে, আপনার ভেতরের আলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তৃতীয় নয়ন জেগে ওঠা এখানে একটি প্রতীক। এর মানে আপনি নিজের অন্তর্দৃষ্টি, বিবেচনা ও সচেতনতার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করছেন। এখন আপনি সহজেই বুঝতে পারছেন কে সত্যি আপনার মঙ্গল চায়, কে শুধু আপনার সাফল্য দেখতে চায়, আর কে শুধু আপনার আলো নিভে যাক সেটাই চায়। আগে আপনি মানুষের কথায় ভেঙে পড়তেন, আজ আপনি মানুষের ব্যবহার পড়তে শিখেছেন। আগে আপনি সবাইকে খুশি রাখার চেষ্টা করতেন, আজ আপনি বুঝেছেন নিজের শান্তিকে রক্ষা করাও একটি বড় শক্তি। মহাবিশ্ব বলছে, জীবনের প্রতিটি কষ্ট আপনাকে দুর্বল করার জন্য আসেনি। কিছু কষ্ট এসেছে আপনার চোখ খুলে দেওয়ার জন্য, কিছু বিচ্ছেদ এসেছে আপনাকে নিজের মূল্য বুঝিয়ে দেওয়ার জন্য, কিছু অপমান এসেছে আপনার আত্মসম্মান জাগিয়ে তোলার জন্য। এই কারণেই আজ আপনার উপস্থিতি আগের মতো নেই। আপনি যখন কোনো ঘরে প্রবেশ করেন, সবাই হয়তো কথা বলে না, কিন্তু অনেকেই আপনাকে লক্ষ্য করে, কারণ আত্মবিশ্বাসের কোনো শব্দ হয় না, তবুও তা অনুভব করা যায়। আপনার নীরবতা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। আপনার হাসির ভেতরে এখন অভিজ্ঞতার গভীরতা আছে। আপনার চোখের ভেতরে এখন এমন এক স্থিরতা আছে যা ঝড় পেরিয়ে আসা মানুষের মধ্যেই দেখা যায়। কিন্তু মহাবিশ্ব একটি সতর্কবার্তাও দিচ্ছে, নিজের এই পরিবর্তনকে কখনো অহংকারে পরিণত করবেন না। যত বড় হবে আপনার উপলব্ধি, তত বড় হবে আপনার বিনয়। কারণ প্রকৃত জ্ঞানী মানুষ নিজেকে প্রমাণ করার জন্য চিৎকার করে না, সে তার কাজ, চরিত্র এবং শান্ত উপস্থিতির মাধ্যমে নিজের পরিচয় দেয়। মনে রাখবেন, যে আলো সত্যিকারের আলো, তাকে আলাদা করে পরিচয় দিতে হয় না। সূর্য যেমন নিজের আলো নিজেই ছড়ায়, তেমনি একজন সচেতন মানুষের উপস্থিতিও নিজেই অনুভূত হয়। আজ যদি সত্যিই মনে হয় জীবনে কিছু বদলাচ্ছে, তাহলে সেই পরিবর্তনকে ভয় পাবেন না। নতুন উপলব্ধিকে গ্রহণ করুন, নিজের অন্তরের কণ্ঠস্বরকে সম্মান করুন। প্রতিদিন কিছু সময় নীরবে নিজের সঙ্গে কথা বলুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো অনেক সময় বাইরের পৃথিবী নয়, নিজের ভেতরের থেকেই আসে। হয়তো এটাই সেই সময় যখন আপনি অন্যদের মতো শুধু জীবন কাটাবেন না, বরং আরও সচেতন, আরও অর্থপূর্ণ এবং আরও দৃঢ়ভাবে নিজের পথ তৈরি করবেন। মহাবিশ্ব বলছে, আপনার আলোকে লুকিয়ে রাখবেন না, কিন্তু সেই আলো দিয়ে কাউকে অন্ধ করবেন না। নিজের পথকে সত্য, বিনয় এবং ভালোবাসা দিয়ে আলোকিত করুন। তাহলেই আপনার পরিবর্তন শুধু আপনার নয়, অন্যের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠবে। প্রিয় আত্মা, একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। পৃথিবীতে যখনই একজন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে শুরু করে, তখন তার বাইরের পৃথিবীও যেন বদলে যেতে শুরু করে। আগে যেসব ঘটনা আপনার কাছে সাধারণ মনে হতো, আজ সেগুলোর মধ্যেই আপনি অর্থ খুঁজে পাচ্ছেন। আপনি আগে শুধু মানুষের কথা শুনতেন, আজ আপনি তাদের নীরবতাও বুঝতে পারছেন।
আগে আপনি বাহ্যিক চাকচিক্যে মুগ্ধ হতেন, আজ আপনি মানুষের চরিত্র, সততা এবং উদ্দেশ্যকে গুরুত্ব দিচ্ছেন। এই পরিবর্তনই আপনার প্রকৃত জাগরণ। মহাবিশ্ব যেন আপনাকে বলছে আপনি আর আগের মানুষটি নেই। হয়তো অনেক দিন ধরে জীবন আপনাকে পরীক্ষা নিয়েছে, বিশ্বাস ভেঙেছে, প্রিয় মানুষ দূরে চলে গেছে, অপমান সহ্য করতে হয়েছে, বারবার নিজেকে নতুন করে গড়তে হয়েছে, কিন্তু ফিরে তাকিয়ে দেখুন, সেই প্রতিটি কঠিন অভিজ্ঞতা আপনাকে আরও ধৈর্যশীল, আরও বিচক্ষণ এবং আরও শক্তিশালী করেছে। এখন আপনি জানেন কখন কথা বলতে হয়, কখন চুপ থাকতে হয়, কখন ক্ষমা করতে হয়, আর কখন নিজের সীমারেখা টেনে দিতে হয়। এই কারণেই অনেকেই আজ আপনাকে নতুন চোখে দেখছে, কারণ তারা শুধু আপনার পরিবর্তন নয়, আপনার ভেতরে স্থিরতাকেও অনুভব করছে। কিন্তু মনে রাখবেন, সবাই আপনার জীবনে বন্ধু হয়ে আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে আয়নার মতো আপনার দুর্বলতা দেখাতে, আবার কেউ আসে শুধু এই পরীক্ষা নিতে আপনি নিজের আলোকে ধরে রাখতে পারেন কি না। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, কাউকে ঘৃণা করবেন না, কাউকে অকারণে ছোট করবেন না, কিন্তু নিজের আত্মসম্মানও কখনো বিসর্জন দেবেন না। মহাবিশ্বের আরেকটি প্রতীকী ইঙ্গিত হলো, আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে পারে যা প্রথমে সাধারণ মনে হবে, কিন্তু পরে সেটিই জীবনের গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। তাই তাড়াহুড়ো নয়, সচেতন সিদ্ধান্ত নিন, নিজের অন্তরের কণ্ঠস্বরকে সময় দিন, আর মনে রাখবেন, সত্যিকারের শক্তিশালী মানুষ সেই নয় যে সবাইকে হারিয়ে দেয়। সত্যিকারের শক্তিশালী মানুষ সেই যে নিজের ভয়, রাগ, অহংকার এবং হতাশাকে জয় করতে পারে। আজ যদি সত্যিই মনে হয় আপনি বদলাচ্ছেন, তাহলে সেই পরিবর্তনকে ভালোবাসুন, কারণ নিজের ভেতরের আলোকে চিনে নেওয়াই জীবনের সবচেয়ে বড় যাত্রা। এবং মহাবিশ্ব যেন আজ শেষবারের মতো আপনাকে মনে করিয়ে দিচ্ছে, নিজেকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে সত্য রাখার জন্য বেঁচে থাকুন। মানুষের করতালির জন্য নয়, নিজের বিবেকের শান্তির জন্য পথ চলুন। যে আলো আপনার ভেতরে জ্বলছে তাকে অহংকারে নয়, ভালোবাসা, সততা এবং বিনয়ের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে দিন, কারণ দিনের শেষে মানুষ আপনার কথাকে নয়, আপনার চরিত্রকে মনে রাখবে। আর যখন আপনার ভেতরের আলো সত্যিই উজ্জ্বল হবে, তখন আপনাকে আলাদা করে কাউকে ডাকতে হবে না। আপনার কাজ, আপনার ব্যবহার এবং আপনার শান্ত উপস্থিতি মানুষের হৃদয়ে নিজের পরিচয় তৈরি করবে। হয়তো এটাই সেই নতুন অধ্যায় যার জন্য আপনি এতদিন ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন। সামনে এগিয়ে চলুন, শান্ত থাকুন, সৎ থাকুন, আর নিজের অন্তরের আলোকে কখনো নিভতে দেবেন না। প্রিয় আত্মা, ভিডিওটি শেষ করার আগে আমি চাই আপনি মাত্র 10 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন। একবার নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করুন, আর মনে মনে এই কথাগুলো বলুন, আমি ভয়কে নয়, সত্যকে বেছে নিচ্ছি। আমি অন্ধকারকে নয়, নিজের অন্তরের আলোকে অনুসরণ করছি। আমি প্রতিদিন আরও সচেতন, আরও শক্তিশালী এবং আরও শান্ত হয়ে উঠেছি। মহাবিশ্বের প্রতীকী বার্তা আজ এখানেই শেষ নয়, এটি হয়তো আপনার জীবনের একটি নতুন অধ্যায়ের শুরু। হয়তো আগামী কয়েকদিনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাকে নিজের সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে। হয়তো এমন কিছু দরজা খুলবে যেগুলো এতদিন বন্ধ ছিল। হয়তো এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের কারণ হবে। তাই নিজের মনকে শান্ত রাখুন, নিজের বিবেককে অনুসরণ করুন, আর কখনোই নিজের আলোকে ছোট করে দেখবেন না। মনে রাখবেন, যে মানুষ নিজের অন্তরের আলোকে চিনে ফেলে তাকে আর বাইরের অন্ধকার ভয় দেখাতে পারে না। যে মানুষ সত্যের পথে হাঁটে তার গতি হয়তো ধীর হতে পারে, কিন্তু তার পথ কখনো বৃথা যায় না। আর যে মানুষ নিজের আত্মসম্মানকে রক্ষা করতে শেখে তার সামনে একদিন এমন দরজা খুলে যায় যা কোনো শক্তি বন্ধ করতে পারে না। আজকের এই ইউনিভার্স মেসেজ যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে শুধু একটি শব্দ লিখে জানিয়ে দিন, আমি জেগে উঠেছি। এটি অনেকের জন্য নিজের ভেতরের শক্তিকে মনে করিয়ে দেওয়ার একটি ছোট্ট প্রতীকী হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, প্রিয় মানুষের সাথে শেয়ার করুন, আর এমন আরও অনুপ্রেরণামূলক ইউনিভার্স মেসেজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। শেষে শুধু একটি কথাই বলবো, আপনার ভাগ্য বদলানোর সবচেয়ে বড় শক্তি
কোনো বাইরের অলৌকিক ঘটনার মধ্যে নয়, বরং আপনার সচেতন সিদ্ধান্ত, সৎ কাজ এবং অটল বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে। নিজের আলোকে বাঁচিয়ে রাখুন, নিজের সত্যকে সম্মান করুন, নিজের পথ থেকে কখনো সরে যাবেন না। আবার দেখা হবে মহাবিশ্বের পরবর্তী বার্তায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন, আর ঈশ্বর আপনার জীবনে আলো ও কল্যাণের পথ খুলে দিক। ধন্যবাদ।